গাইস তোমরা অনেকেই রথ থেকে আর আমার ভিডিও দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কোথাকার ব্লগ দিচ্ছি। তো যাই হোক, আমি লেট না করে আরেকবার বলে দিই, এই লোকেশনটা হচ্ছে নিউ টাউন হাজরা কালীবাড়ি। অনেকেই হয়তো নাম শুনেছো আর অনেকেই শুনোনি, তো আজকে হচ্ছে ভিডিওটা তাদের জন্য। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তো এদিকে দেখো, আমরা আমার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমার বন্ধু বান্ধবী আর আমার বোন টোন সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব। আর এদিকে আমরা মন্দিরের কাছে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরগুলো তো যারা এসেছো অনেকেই জানো যে কতটা সুন্দর জায়গা। আর যারা এই হাজরতলা কালীবাড়ি যারা যারা এসেছে তারা তো জানে। তো যাই হোক, রথ দেখতে চলে এসেছি আমরা। রথ দেখতে এসে দেখি রথ অলরেডি বেরিয়ে গেছে। আর আমরা এমনি বাড়ি থেকে লেট করেই এসেছিলাম যাতে আমরা রথটা না টানতে হয়, কারণ আমাদের একটু বাড়িতে একজন মারা গেছে, তো সেই কারণে আমরা রথ টানতে পারবো না। তো আমরা রথ টানা দেখতেই গেছিলাম। আর হ্যাঁ, সবাইকে আগে থেকেই বলে রাখি, এই যে এক সপ্তাহ ধরে রথের যে অনুষ্ঠানটা হবে সোজা রাত থেকে উল্টো রথ পর্যন্ত, সেখানে প্রতিদিন দুপুরবেলা করে ভোগ বিতরণ করা হয়। যেমন রথের দিনও দেয়া হয়েছিল, আর প্রতিদিনই হবে। যেদিন উল্টো রথ সেদিনও হবে। তোমরা যারা আসতে চাও ভোগ গ্রহণ করতে, তো তোমরা কিন্তু অবশ্যই এসে ভোগটা গ্রহণ করে যেও। তবে হ্যাঁ, প্রচুর ভিড় থাকবে। তো এদিকে রথের সাথে সাথে আমরা চলে গেছিলাম সবাই মিলে রথ টানতে। আর রথ টানতে টানতে হয়ে গেছিল একটা দুর্ঘটনা, কারণ প্রতি বছরই এই যে 3 বছর রথের যে অনুষ্ঠানটা হচ্ছে, যেহেতু নতুন জগন্নাথ মন্দির অনেকেই জানো আর অনেকেই জানো না, তাদেরকে বলে রাখি। তো প্রতি বছরই কিছু না কিছু একটা না একটা অ্যাক্সিডেন্ট হতেই আছে। রথের চাকার ভিতরে কারোর পা যাচ্ছে, সেই তুলনায় এবছরও একজনের পা সাইড দিয়ে চলে গেছে। ভগবানের ইচ্ছায় তার পাটা পুরোপুরি নষ্ট হয়নি। ঠাকুরের ইচ্ছায় যার এই ক্ষতি হয়েছে সেই যেন ঠিকঠাক হয়ে যায়। আর সবাইকে বলছি যে যারা রথ টানছো সবাই কিন্তু একটু ঠিকঠাক ভাবে দেখে শুনে রথটা টানো। আর এদিকে দেখো, রথ টানতে টানতে সন্ধে হয়ে গেছে। আর দেখো, রথটা এখানে ঘোরানো হচ্ছে। এই রথটা ঘুরিয়ে ফের নিয়ে যাবে ব্যাকে, মন্দিরের কাছেই নিয়ে যাবে। তো ঘোরানোর জন্য দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এরা দেখো, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো চুপচাপ, এদের ব্যাপারে না বললেই নয়। বাকিদের চিন্তা রথ টেনে নিয়ে যাওয়ার, আর এদের চিন্তা হচ্ছে কোথায় একটা ভালো মেয়ে আছে সেই মেয়েটা দেখবো, দেখে যদি একটা কিছু হয় আর কি। আমার কথা আছে না যে ভগবানের ভক্তি করতে গিয়ে পাপ করে এসেছি, আমার বন্ধুরাও সেটাই করে এসেছে। আর দেখো ভাই সাব, একটা জিনিস তো এতক্ষণ ধরে নোটিস করেছো তোমরা, ওয়েদারটা দেখেছো? রথের দিনের ওয়েদারটা এতটাই সুন্দর, তোমরা আশা করি ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি চলে আসছি, আমার বন্ধু টন্ধুরা, আর এদিকে আমার বোনও আমার সাথে আছে। কিন্তু সবাই একসাথে থাকলেই বা কি হবে, ওই আগেই বললাম যে যে যার ব্যস্ততার মধ্যেই আছে। কেউ ফোনে ব্যস্ত, আর কেউ মেয়ে দেখতে ব্যস্ত, আর কেউ ছেলে দেখতে ব্যস্ত। আর আমি দেখো এদিকে ফোনটা ধরে ভিডিও করতে করতে আর চলে যাচ্ছি তোমাদেরকে শুধু দেখাবো বলে। হ্যাঁ, আমিও ব্যস্ত ছিলাম, ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো দেখো, এদিকে রথ যেতে যেতে প্রায় আমাদের সন্ধেও হয়ে গেছে, কারণ অনেকটা রাস্তা আসতে হয়েছে। তো গেট 1 পর্যন্ত আমাদের রথ এসেছিল কারিগরি ভবনের সামনে থেকে। আবার এই রথটা আবার ঘুরিয়ে যাচ্ছে কারিগরি ভবনের সামনে। তো যাই হোক, এইভাবেই আমাদের রথযাত্রা আজকে শেষ হয়েছে। আর সেখানে তো বহুত বড় একটা মেলা বসেছে হাজরা কালীবাড়ি, যারা গেছো তারা জানো। তো আমরা এখানে মেলা টেলা ঘুরে আমরা একটু চলে এসলাম ডাউন টাউন মলের দিকে। একটু আমরা ফটোশ্যুট করেছিলাম, আর তার সাথে সাথে কিছু একটা পার্সোনাল কাজ ছিল, সেই কাজগুলো মেটানোর পরে আমাদের পেয়ে গেছিলো প্রচুর খিদে। এবার আমরা যেগুলো খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, সেগুলো আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো একটু আধটু যা ভিডিও ক্লিপ করেছিলাম, আমার মনে হলো যে একটু ব্লগ করি, তো আমি ব্লগে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। তারপর বাড়ি যাওয়ার সময় আমরা এদিকে চলে এসেছি রোলের দোকানে, আর বাকি লোক আসেনি, তাই আমরা 3 জনের চুপি চুপি চলে এসেছি বলে আমরা রোল টোল খেয়ে বাড়ি চলে যাবো। তো এদিকে রোলের দোকানে বসে আছি। অ্যাট লাস্ট রোলটা আমাদেরকে দিচ্ছিল না, তাই আমি একবার ছাড়া দুবার গিয়ে আবার একটা কাকুর সাথে ঝগড়া বাঁধিয়ে তারপর আমি রোলটা নিই, আমাদের আগে যাতে করে দেয়। তারপর আমরা রোলটা নিয়ে দেখো আমি রোলটা খাচ্ছি। রোল টোল খাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। আর হ্যাঁ, আমি ভাবছি যে আমার ফেসবুকে এই অ্যাকাউন্টটাতে এবার থেকে ব্লগ পোস্ট করব, ব্লগ ভিডিও। তো তোমরা অবশ্যই আমার যদি ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাই বাই।